কবরের মধ্যে কেউ আমাকে আপনাকে সান্ত্বনার বাণী শোনাইবে না, কবরে আমার আপনার কথা কেউ শুনতে পাবে না। আমি আপনি হাজার চিৎকার করলেও আমার আপনার কথা কেউ শুনতেও পাবে না। ও মুসলমান, ওই নির্জন কবরে আমাকে আপনাকে সম্পূর্ণ একাকী থাকতে হবে। দুনিয়াতে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানাই, বাড়ি নির্মাণ করি। আমরা আমাদের নির্মাণকৃত বাড়িতে থাকতে অনেক সময় ডর লাগে, ভয় লাগে। অথচ দুনিয়াতে আমাদের পরিবার আছে, মা আছে, সন্তান আছে, বিবি আছে, বাচ্চা আছে, বন্ধু আছে, কত মানুষের অভাব নাই। অথচ ওই নির্জন কবরের মধ্যে থাকতে আমাদের ডর লাগে, ভয় লাগে। লাশ দাফন করার পর সব মানুষ যখন চলে যায়, তখন কবরের পাশে একটা সাধারণ মানুষ একাকী কবরের পাশে যায় না, ভয় ভয় লাগে, ডর ডর লাগে, ঠিক কিনা বলে? ও মুসলমান, ওই নির্জন কবরে আমাকে আপনাকে সম্পূর্ণ একাকী থাকতে হবে। আর এ দুনিয়াতে যে আমরা ধন সম্পদ, আত্মীয় স্বজন, জনশক্তি নিয়ে গর্ব করলাম, অহংকার দেখাইতাম, আমরা আমাদের পরিবার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য দুনিয়ার মধ্যে কত পরিশ্রম করেছি, মাথার ঘাম পায়ে ফিরেছি, হালাল হারামের মধ্যে বাজ বিচার করলাম না, পার্থক্য করলাম না। এমন একটা সময় আসবে যেদিন আমাদের পরিবার, সন্তান, সম্পদ কেউ আমার আপনার কবরে যাবে না, যাবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র নেক আমল। এই কারণে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, সেদিন তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। কাজে আসবে কেবলমাত্র পরিশুদ্ধ অন্তর তথা পরিশুদ্ধ ঈমান আর নেক আমল। যেই ঈমানের মধ্যে কোনো বেজাল নাই, যেই ঈমানের মধ্যে কোনো ফরমালিন নাই। এমন যেন না হয় আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ঈমান গ্রহণ করেছি, ঈমান আনার পর যেই কপাল দ্বারা আল্লাহর ঘর মসজিদে সেজদা করেছি, আবার এই কপালটা বাবার পায়ের মধ্যে লাগাইছি, এমন ঈমান আল্লাহর কাছে কোনো কর্তব্য নাই। আছে নাকি বলেন? ঈমান হতে হবে পরিশুদ্ধ ঈমান, খাঁটি ঈমান হতে হবে, নেক আমল হতে হবে। শুধু কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির জন্য তিনটি দফতর, তিনটি জীবন বৃত্তান্ত গঠন থাকবে। একটি হবে বান্দার নেক আমলের দফতর, দ্বিতীয়টি হবে বান্দার বদ আমলের দফতর, তৃতীয়টি হবে বান্দার নিয়ামত রাজি দফতর। অথবা আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন ছোট্ট নিয়ামতটিকে বলবে, হে নিয়ামত, তুমি এই ব্যক্তির নেক আমল থেকে তুমি তোমার মূল্যটা আদায় করে নাও। তখন সেই নিয়ামত নিজের মূল্যের বিনিময়ে ওই ব্যক্তির নেক আমলের দফতর থেকে সমস্ত নেক আমল নিয়ে নিবে এবং বলবে, আই রব্বি কারীম, তোমার ইজ্জতের কসম, এখনো পর্যন্ত আমি নিয়ামতের মূল্য আদায় হয়নি। এবার একদিকে রইল বান্দার বদ আমলের দফতর, আরেকদিকে রইল বান্দার নিয়ামত রাজি দফতর। কারণ বান্দা, আমি আপনি সারা জীবন কষ্ট করে করে, মেহনত করে করে যতটুকু নেক আমল করেছিলাম, আল্লাহ প্রদত্ত অতি তুচ্ছ, অতি সাধারণ একটি নিয়ামতের মূল্য আদায় করতে গিয়ে বান্দার সারা জীবনের নেকের ব্যালেন্সটা মুহূর্তের মধ্যে শূন্য হয়ে যাবে। বান্দার এই চরম কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গোলাম, আজকে আমি আমার স্পেশাল দয়া আর ক্ষমতা বলে তোমার নেক আমল বৃদ্ধি করে সারা জীবনের কৃত যত অন্যায় অপরাধ আছে, আমি আল্লাহ সমস্ত অন্যায় অপরাধগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার মধ্যে আমি আপনি যতই নেক কাজ করি না কেন, নেকের কাজ যদি পাহাড় সমপরিমাণ হয়, তথাপি নেক কাজ নিয়ে কোনো গর্ব অহংকার করা যাবে না। কারণ
দুনিয়ার মধ্যে আমি আপনি যতটুকু নেক কাজ সম্পাদন করেছি, আল্লাহ প্রদত্ত অতি তুচ্ছ একটি নিয়ামতের মূল্য বিল পরিশোধ করতে গিয়ে বান্দার সারা জীবনের নেকের ব্যালেন্সটা মুহূর্তের মধ্যে শূন্য হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত দান করেছেন, যা মানুষের পক্ষে গণনা করা সম্ভব না। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর দেওয়া নিয়ামত ক্রাউন করতে চাও, গণনা করতে চাও, আল্লাহ বলেন না তুহসুহা, গুনে গুনে কোনোদিন শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা মানব দেহটাকে কত সুন্দর চমৎকার নিখুঁত করে বানিয়েছেন। আমাদের পা থেকে মাথা পর্যন্ত ইন্টারনাল এক্সটার্নাল বাহ্যিক এবং আভ্যন্তরীণ কত বডি পার্টস অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। এগুলোর মধ্যে অন্যতম দামি গুরুত্বপূর্ণ একটা নিয়ামতের নাম, সম্পদের নাম হলো মানব দেহের মধ্যে কিডনি। মেডিকেল সায়েন্স বলে মানব দেহে 5টা ভাইটাল অর্গান রয়েছে, এর মধ্যে অন্যতম একটা দামি গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ামতের নাম হলো কিডনি। এই কিডনি যে কত দামি নিয়ামত, যার কিডনি নষ্ট হয়ে গেছে কেবলমাত্র সেই অনুভব করতে পারে। একটা কিডনির ওজন হলো সর্বোচ্চ 200 গ্রাম। মেডিকেল সায়েন্সের ভাষ্য মতে এই কিডনি দৈনিক মানব দেহের মধ্যে পুরা বডির মধ্যে 180 লিটার রক্ত ফিল্টারিং করে দিচ্ছে। বলুন তো এর জন্য আমাকে আপনাকে দৈনিক কয় টাকা মূল্য পরিশোধ করতে হয়? টাকা দেওয়া লাগে নাকি বলেন? একটু চিন্তা করুন, একটা কিডনি ডায়ালিসিস মেশিনের ওজন হলো 200 কেজি। আল্লাহ না করুন আমার আপনার মধ্যে যদি কারো কিডনি ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বিকল হয়ে যায়, সপ্তাহে অন্তত 1 থেকে 2 বার কিডনি ডায়ালিসিস করতে হয়। প্রতিবার খরচ পড়ে মিনিমাম 4 থেকে 5,000 টাকা। সময় লাগে কমপক্ষে 5 ঘন্টা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি প্রশ্ন করেন, গোলাম রে, আমি তোমার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই কিডনি নামক মেশিনের মাধ্যমে দৈনিক 180 লিটার রক্ত ফিল্টারিং করে দিয়েছিলাম, ও আমার গোলাম, আজকে তুমি সেগুলোর মূল্যটা পরিশোধ করে যাও। বলুন তো কিয়ামতের দিন আল্লাহর আদালতে সেগুলোর মূল্যকে আমরা পরিশোধ করতে পারবো? পারবো নাকি বলেন? পারবো? পারবো না। এমন নিয়ামত তো একটার দুইটা নয়, এমন বহু দামি দামি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোটা জীবনে দান করেছেন। এই নিয়ামতগুলোর মধ্যে সবচেয়ে বড়, সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম নিয়ামতের নাম হলো ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নামক দৌলত দ্বারা ধন্য করে সুস্থ অবস্থায় আল্লাহর ঘর মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য জবান খুলে আরেকবার আমরা পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের খেদমতে মানবতার মুক্তি সনদ মহাবিশ্বের মহাবিশ্বই মহাগ্রন্থ আল কুরআনী কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিব দুজাহানের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসে মুবারাকার মধ্য হতে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আমি আমার পঠিত আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের খেদমতে মৃত্যু ও কবর নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এ বিষয়ের উপর আলোচনা করার কারণ, মাত্র 3 দিন আগে আমার শ্রদ্ধেয় বড় ভাই তিনি হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন। আমি নিজ হাতে আমার ভাইকে গোসল দিয়েছি, জানাজার নামাজ, কাফন দাফন, কবরে নামিয়েছি।
এ কারণে আমার স্মৃতিগুলো, ভাইয়ের স্মৃতিগুলো আমার চোখে ভাসতেছে। আজকে অন্য বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল, এই জন্য আমি চিন্তা করলাম একটু মৃত্যু আর পরকাল, কবর নিয়ে আমরা আলোচনা করি। বর্তমান আমরা বিংশ শতাব্দীতে আগমন করে আমরা ম্যাক্সিমাম মানুষ, অধিকাংশ মানুষ দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার লালসা, বাড়ি গাড়ি, অর্থ, ধন সম্পদের লিপ্সায় এমনভাবে মত্ত হয়ে আছি, মৃত্যু আর পরকালের কথা আমরা বেমালুম ভুলে গিয়েছি, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে মৃত্যু বিষয়ক আলোচনা করেছেন সর্বমোট 165 বার। মৃত্যু, মওত শব্দটি কোরআনে কারিমে টোটাল উল্লেখ করেছেন 35 বার। তন্মধ্যে আমি শুধুমাত্র আপনাদের খেদমতে একখানা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষকে সম্বোধন করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে এবং কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মের বদলা প্রতিফল প্রদান করা হবে এবং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ বলেন, ফাকাদ ফাজ, সেই লোকটি হলো সফলকাম। এই পার্থিব জীবন প্রতারণার বস্তু ছাড়া আর কিছুই নয়। মৃত্যু হলো ইউনিভার্সাল ট্রুথ, তথা আল্লাহ পাকের চূড়ান্ত শাশ্বত চিরন্তন বিধান, যেই বিধানের কোনো নড়চড় নাই, বিকল্প নাই। পৃথিবীর সব কিছুকে প্রতিরোধ করা যায়, মৃত্যুকে প্রতিরোধ করা যায় না। দুনিয়ার সব কিছু থেকে প্রোটেক্ট গ্রহণ করা যায়, কিন্তু মৃত্যু থেকে বাঁচার জন্য কোনো সুরক্ষা গ্রহণ করা যায় না, ঠিক কিনা বলেন? নিঃসন্দেহে মৃত্যু আসবেই, মৃত্যুর ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না। মৃত্যু এক অনিস্বীকার্য বিষয়। পৃথিবীতে এমন অসংখ্য নাস্তিক আছে, বেঈমান আছে, যারা আল্লাহ তাআলার উজুদ, অস্তিত্ব স্বীকার করে না, পরকাল, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে না। কিন্তু পৃথিবীতে এমন একজন নাস্তিক খুঁজে পাওয়া যাবে না যেই নাস্তিক মৃত্যুকে অস্বীকার করে। মোট কথা, মৃত্যুকে সবাই স্বীকার করে। মৃত্যুর জন্য নির্দিষ্ট কোনো সময়ক্ষণ নেই। বর্তমান বিজ্ঞানেরই চরম উৎকর্ষতার যুগেও মৃত্যুর সময়ক্ষণ নির্ণয় করা, নির্ধারণ করা সম্ভব হয়নি। কে কখন মারা যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই। আমি আপনি এখন মারা যাব না, 1 মিনিট পরে না, 1 ঘন্টা, 1 দিন পরে মারা যাব। পৃথিবীর কোন আধুনিক বিজ্ঞানী, দার্শনিকগণ এ ব্যাপারে আগাম অ্যাডভান্স কোনো তথ্য প্রদান করতে পারে না, ঠিক কিনা বলুন? আমি আপনি সুস্থ থাকি আর অসুস্থ হই, যুবক হই আর বৃদ্ধ হই, ধনী হই আর গরিব হই, দুনিয়ার মধ্যে যে অবস্থায় থাকি না কেন, যে কোনো হালতে, যে কোনো সময় মালাকুল মউত আমার আপনার কাছে মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? আমরা তো অনেকে মনে করি আমি তো এখন যুবক, আমার বয়স মাত্র 25-30, আমি মৃত্যুবরণ করব কেন? আমরা এমনও আছি যারা বলি আমি তো এখন সুস্থ আছি, পরিপূর্ণ সুস্থ, আমি কেন মৃত্যুবরণ করব? কিন্তু দুনিয়ার সমীকরণ বলছে উল্টো কথা। বর্তমান পৃথিবীর দিকে দৃষ্টি দিলে বোঝা যায় বৃদ্ধের চাইতে যৌবনকালে মানুষের মৃত্যুর সংখ্যা বেশি। শুধুমাত্র অসুস্থ হলেই যে মানুষ মৃত্যুবরণ করে এমন নয়, একজন সুস্থ মানুষ যে কোনো সময় মৃত্যুবরণ করতেছে।
দুনিয়ায় কত মানুষ হসপিটালের বিছানায় শুয়ে আছে, আইসিইউতে লাইফ সাপোর্ট দেওয়া রাখছে, বছরের পর বছর অতিবাহিত হয়ে যায়, ভাতও খাই নাই, চাও খাই নাই, রুটিও খাই নাই, ফলও খাই নাই, নাকের মধ্যে নল দেওয়া রাখছে, শুধুমাত্র তরল খাবার খাওয়ায়। মাসের পর মাস, বছরের পর বছর বেঁচে আছে, খাবারের জন্য মরে নাই, কারণ তার হায়াত এখনো পর্যন্ত বাকি আছে। আবার একজন মানুষ সুস্থ অবস্থায় বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে কিংবা কর্মস্থলে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে। এমন কত ঘটনা আমরা সচক্ষে দেখি। মা তার নিজ সন্তানকে নিজ হাতে খাবার খাওয়ায়, পরিবারের যিনি প্রধান তিনি তার বিবি বাচ্চা সন্তানদের সাথে একসাথে একই টেবিলে খাবার খায়। ওই স্বামী আর সন্তান বাজারে যাওয়ার পথে কিংবা কর্মস্থলে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে। ওই স্বামী আর সন্তান সুস্থ অবস্থায় বাড়িতে আর ফেরত আসতে পারে না। বাড়িতে যখন আসে তখন তার নামটা হয়ে যায় লাশ। ঠিক কিনা বলেন? মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব অ্যানাউন্সমেন্ট করে অমুক এলাকার অমুকের পুত্র অমুক টাইমে মৃত্যুবরণ করেছে। আগামীকাল বাইতুল আনসার জামে মসজিদে সকাল 9 ঘটিকায় সকাল 8টায় তারা জানাজা সালাত হবে, এমন অ্যানাউন্সমেন্ট আছে না নাই বলুন তো? ও মুসলমান, দুনিয়ার মধ্যে আমি আপনি দুনিয়াকে যতই আঁকড়ে ধারণ করি না কেন, দুনিয়ার বাড়ি গাড়ি অর্থ ধন সম্পদের মহব্বত যতই হৃদয়ের মধ্যে লালন করি না কেন, আল্লাহ তাআলা যার হায়াত যতটুকু নির্ধারণ করে রেখেছেন, হায়াতের পরে হাজার চেষ্টা সাধনা করার পরও দুনিয়ার মধ্যে 1 সেকেন্ড থাকার কোনো সুযোগ না। আমাদের প্রত্যেকের মূল ঠিকানা হচ্ছে মৃত্যু আর কবর। শেষ পরিণাম হলো মৃত্যু আর কবর। এই মৃত্যু কার কখন কিভাবে হবে সেটা আল্লাহ তাআলা আগেই নির্ধারণ করে রেখেছেন। যদিও মৃত্যুর সময়টা কারো জানা নাই। আল্লাহ বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা আমাদের জন্য মৃত্যুর যে সময় নির্ধারণ করে রেখেছেন, সেই মৃত্যু কারো বেলায় 1 মিনিট আগেও কার্যকর হবে না, কারো বেলায় 1 সেকেন্ড পরও কার্যকর হবে না। মালাকুল মউত জাস্ট টাইমে যথা সময় যথাস্থানে উপস্থিত হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে জানিয়ে দিয়েছেন, নবী বলেন, ইযা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজাতান। আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যু লিখে রেখেছেন, মৃত্যুর প্রয়োজন তাকে সেই জায়গায় উপস্থিত করাবে। বিদেশের মাটিতে কেউ মরার জন্য যায় না, কিন্তু কত মানুষ বিদেশ থেকে লাশ হয়ে ফেরত আসে। এজন্য আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যু নির্ধারন করে রেখেছেন, ওই নির্ধারিত জায়গায় তাকে যেতেই হবে, পৌঁছতেই হবে। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াতে বলেন, قُلْ لَوْ كُنْتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَى مَضَاجِعِهِمْ। আল্লাহ বলেন, হে নবী, আপনি तमाम পৃথিবীর মানুষকে বলে দিন, তোমরা যদি তোমাদের ঘরে কিংবা বাসা বাড়িতে অবস্থান করো, তথাপি আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যুর ফয়সালা করে রেখেছেন, মৃত্যুর প্রয়োজন তাকে সেই জায়গায় উপস্থিত করাবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন সিনিয়র মন্ত্রী ছিলেন, বিজ্ঞ মন্ত্রী ছিলেন। সেই মন্ত্রী আবার তার বাবা পয়গম্বর দাউদ আলাইহিস সালামেরও মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। একদিন সকালবেলা সেই মন্ত্রী বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের দরবারে বসা আছেন। হঠাৎ এমন সময় একজন অপরিচিত আগন্তুক বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের দরবারে আগমন করলেন।
অপরিচিত আগন্তুক বারবার মন্ত্রীর দিকে আজীব দৃষ্টিতে ভীতি সঞ্চার হয় এমন দৃষ্টিতে তাকাচ্ছিলেন। অপরিচিত আগন্তুক লোকটির চাউনিতে মন্ত্রীর মনে বেশ ভয় সৃষ্টি হয়ে গেছে। এবার অপরিচিত লোকটি চলে যাওয়ার পর মন্ত্রী বাদশাহ সুলাইমানকে প্রশ্ন করেছেন, মহামান্য বাদশাহ, এইমাত্র আপনার রাজদরবারে যে লোকটি আগমন করেছিল সে কে? এই লোকটির চাউনিতে আমার মনে বেশ ভয় আর আতঙ্ক ধরিয়ে দিয়েছে। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বললেন, তিনি সাধারণ কোনো মেহমান নন, তিনি হচ্ছেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। এমনিতে লোকটি তাকানোতে পেয়েছে ভয়, যখন শুনলো এই লোকটি মালাকুল মউত তখন তার মধ্যে আতঙ্ক ভয় আরো বেড়ে গিয়েছে। এবার মন্ত্রী বলতেছে, বাদশাহ সুলাইমান, আপনি বাতাসকে একটু হুকুম করুন, বাতাস যেন আমাকে এখান থেকে হাজার হাজার মাইল দূরে নির্জন একটা দ্বীপের মধ্যে রেখে আসে, যেখানে দুনিয়ার কোনো মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন, এমন একটা দ্বীপের মধ্যে আমাকে রেখে আসতে বলে। আমরা জানি আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এত বড় রাজত্ব বাদশাহী দান করেছেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ, কোনো নবী, কোনো ফেরেশতা কাউকে আল্লাহ তাআলা এত বড় রাজত্ব দান করবেন না। দুনিয়ার মানুষের রাজত্ব চলে শুধুমাত্র মানুষের উপর। আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানকে এত বড় রাজত্ব দান করেছিলেন, তার রাজত্ব, তার বাদশাহী, তার সাম্রাজ্য চলতো মানব দানব জিন ইনসান পাহাড় পর্বত এমনকি বাতাস পর্যন্ত তার হুকুমের গোলাম ছিল। মন্ত্রী বারবার বলার পর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন। বাতাস মুহূর্তের মধ্যে তার রাজদরবার থেকে হাজার হাজার মাইল দূরে হিন্দুস্তানের একটা নির্জন নিরিবিলি দ্বীপের মধ্যে রেখে আসলো। এর কয়েকদিন পর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে আগমন করলেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি গতকাল আমার মন্ত্রীর দিকে ওরকম ভাবে তাকাচ্ছিলেন কেন? বেচারা মন্ত্রী তো বেশ ভয় পেয়ে গেছে। মালাকুল মউত বললেন, বাদশাহ সুলাইমান, আমি যেই মাত্র আপনার রাজ দরবারে আগমন করি, আমি আপনার এই মন্ত্রীকে দেখে বেশ আশ্চর্য হয়ে গেলাম, কারণ এই লোকটির মৃত্যুর পরোয়ানা আমার হাতে চলে আসে। আর আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করেছেন তার মৃত্যু যেন এখান থেকে হাজার হাজার মাইল দূরে হিন্দুস্তানের একটা নির্জন নিরিবিলি দ্বীপের মধ্যে কার্যকর করি। আমি আপনার দরবারে আগমন করার পর আপনার এই মন্ত্রীকে দেখে আশ্চর্যান্বিত হয়ে গিয়েছি, আর বারবার ওরকম ভাবে এজন্য তাকাচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম এই লোকটির মৃত্যু আর মাত্র কয়েক ঘন্টা পর এখান থেকে হাজার হাজার মাইল দূরে হিন্দুস্তানের একটা নির্জন দ্বীপের মধ্যে কার্যকর করা হবে। এই লোকটি এত অল্প সময়ের মধ্যে এত দূরের রাস্তা, এত দূরের পথ কেমনে পাড়ি দিবে? এরপর সুলাইমান আলাইহিস সালাম বললেন, তারপরে কি হলো? মালাকুল মউত বললেন, আমি যথাসময় যথাস্থানে গিয়ে ওই নির্জন দ্বীপের মধ্যে উপস্থিত হইলাম। গিয়ে দেখি আপনার মন্ত্রী আমি মালাকুল মউতের জন্য অপেক্ষা করতেছে। এরপরে আমি সেখানে তার জানটা কবজ করে নেই। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইয়ের আমার, মৃত্যু তো প্রত্যেকের জন্য নির্ধারিত অবধারিত বিষয়। মৃত্যুর হাত থেকে যেমন বাঁচার কোনো উপায় নাই, তেমনি ভাবে পালাবারও কোনো পথ নাই। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, যদিও সুদৃঢ় মজবুত দুর্গ আর অট্টালিকার মধ্যে অবস্থান করো, তথাপি মালাকুল মউত তোমাদের সাথে মোলাকাত করবে। প্রসিদ্ধ তাবী হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে,
দুনিয়ার মধ্যে এমন কোন ঘর নাই, চাই সেই ঘরটা মাটির তৈরি ঘর হোক কিংবা পশমের তৈরি ঘর হোক, এমন কোন ঘর নাই যে ঘরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম প্রবেশ করতে অনুমতি লাগে। দুনিয়ার মধ্যে যত ভিআইপি মেহমান হোক না কেন, যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, হাজার হাজার সিকিউরিটি, নিরাপত্তা, সিসি ক্যামেরা, ডগ স্কোয়াড এবং এসএসএফ নিয়োগ করার পরও ওই ফেরেশতা দুনিয়ার নিরাপত্তা রক্ষীরা আমার আপনার বডি শুধু পাহারা দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষের রূহ কি পাহারা ওই দুনিয়ার সিকিউরিটি ব্যবস্থা দিতে পারে না। ফেরেশতারা তো আমাদের রূহটা কবজ করে নেবেন। হাজার সিকিউরিটি বেষ্টনীর মধ্যেও থাকলে যখন মালাকুল মউতের ডাক এসে যাবে, পৃথিবীর কোনো নিরাপত্তা তখন সব অকার্যকর হয়ে যায়। সুতরাং যতই দুর্বুদ্ধ বাড়িতে অবস্থান করুক, মালাকুল মউতের ডাক যখন এসে যাবে, পৃথিবীর সমস্ত দুর্বুদ্ধ বুদ্ধ ছেদ করে সেটাকে তারা কর্তন করে ওই ঘরের মধ্যে প্রবেশ করবেই করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে এমন কোন ঘর নাই, এমন কোন বাসস্থান নাই যে ঘরগুলো বাসস্থানগুলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সকাল সন্ধ্যা দুই টাইম দুই বেলা প্রদক্ষিণ করে যান না, পরিদর্শন করে যান না। মালাকুল মউত যখন আমাদের জান কবজ করে নেন, বের করে নেন, তখন আমাদের আপনজনদের জন্য আমরা বিলাপ করে কন্দন করি, কান্নাকাটি করি, ঠিক কিনা বলেন? মালাকুল মউত আমাদেরকে সম্বোধন করে বলে, ও আল্লাহর বান্দারা, আমার কোনো দোষ নাই, আমাকে তোমরা দোষারোপ করো না, আমি বরং আল্লাহর পক্ষ হতে আদিষ্ট, আর আমি তোমাদের আপনজনদের জান যথাসময় কবজ করে নিয়েছি। শুধুমাত্র তোমাদের আপনজনদের বেলাই নয়, তোমরা যারা এখন পৃথিবীতে জীবিত আছো, বেঁচে আছো, আগামী দিন তোমাদের জান কবজ করার জন্য বারবার তোমাদের ঘরে, তোমাদের বাড়িতে, তোমাদের অবস্থানে আমি আগমন করব। নবী আলাইহিস সালাম বলেছেন, মালাকুল মউতের এই কথা যদি আমরা শুনতে পাইতাম, তাহলে আমাদের মৃত মানুষের জন্য কান্নাকাটি না করে আমরা আমাদের নিজেদের মৃত্যুর জন্য বিলাপ করে কন্দন করতাম, আমরা আমাদের নিজেদের মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। বড় আফসোসের ব্যাপার, যেই মালাকুল মউত প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে আমাকে আপনাকে ফলো করছে, অনুসরণ করছে, আমরা বর্তমান অধিকাংশ মানুষ সেই মালাকুল মউতের কথা বলে গিয়েছি। আমরা অধিকাংশ মানুষ মৃত্যুর কথা বলে গিয়েছি। আমি আপনি যে কোনো সময় মৃত্যু বরণ করতে পারি, এই চিন্তা চেতনা আমার আপনার দিন থেকে দূর হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু মালাকুল মউত মৃত্যু এক সেকেন্ডের জন্য আমার আপনার কথা বলে যাই না। আমরা বর্তমান অধিকাংশ মানুষ কবরের কথাও বলে গিয়েছি। শুধুমাত্র এমন হয়, আমাদের আপনজন কেউ যদি মৃত্যুবরণ করে 3 থেকে 4 দিন পর্যন্ত তার কবরের পাশে আমরা যাই, একটু দোয়া করি, সূরা কেরাত পড়ি, এরপর ধীরে ধীরে আমরা বেমালুম আমাদের আপনজনদেরকে বলে যাই, ঠিক কিনা বলেন? অথচ নবী আলাইহিস সালামের বক্তব্য কি? নবী আলাইহিস সালাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। কবর কেন জিয়ারত করবা? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কবরের কাছে গেলে তোমার পরকালের কথা, আখিরাতের কথা মনে হয়ে যাবে, স্মরণ হয়ে যাবে। কারণ কবর হলো নীরব শহর, মৌন শহর। আমরা দুনিয়ার মানুষ যেমন শহর আবাদ করি, ঠিক কবরও মৃত মানুষ দিয়ে, ধনী দিয়ে, গরিব দিয়ে, রাজা বাদশাহ প্রতাপশালী মানুষ দিয়ে কবরটা আবাদ করে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এজন্য নবী বলেন, তোমরা প্রত্যেক জুমার দিন আপনজনদের কবর জিয়ারত করো। কারণ যখন তোমরা আপনজনদের কবরের পাশে দাঁড়াইবা, চাই সে সন্তান হোক, বাবা হোক, বাবা হয়ে সন্তানের জন্য, সন্তান যদি বাবার জন্য জুমার দিন দোয়া করে, আল্লাহ তাআলা ওই বাবা এবং সন্তানকে সাথে সাথে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন।
এজন্য আমরা প্রতি জুমার দিন জুমার নামাজ পড়ার পর যার বাবা মা আত্মীয় স্বজন যাকে যেখানে দাফন করা হোক না কেন আমরা তাদের কবর জিয়ারত করব ইনশাআল্লাহ। না পারি মুনাজাতের মধ্যে মসজিদে বসে দোয়া করব তো ইনশাআল্লাহ বলেন তৌফিক দান করুন আমিন। আমরা তো এখন বর্তমান ভাই কবরের কথা বলে গেছি, অথচ কবর একটা সেকেন্ডের জন্য আমাদের কথা বলে যায় না। হাদিসের এক বর্ণনা এসেছে নবী আলাইহিস সালাম বলেছেন প্রত্যেক মানুষের কবর দৈনিক তাকে 20 বার স্মরণ করে করে ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ কান খাড়া করে শোনো, ও আদম সন্তান ভালো করে শোনো, কবরের কি আহ্বান। কবরের আহ্বান যদি আমরা অনুধাবন করে বুঝতে পারি আমাদের হৃদয়টা খুলে যাবে। দুনিয়ার মধ্যে কোন মানুষ কবরের চিন্তা করলে, পরকালের চিন্তা করলে কোনদিন অন্যের সম্পদ জবরদখল করতে পারে না। পারে না কি বলেন? কবরের ডাক, কবর কি বলে? কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুল গুরবা, আমি নির্জনতার ঘর। কবর বলে আয়না বাইতুল তুরাব, আমি হচ্ছি মাটির ঘর। কবর বলে আনা বাইতুল জুলুমাত, আমি অন্ধকারাচ্ছন্নের ঘর। আহারে আমরা আমাদের বাসা বাড়িতে থাকি, 10 মিনিটের জন্য ইলেকট্রিসিটি চলে গেলে নিকষ অন্ধকার নেমে আসে, অন্ধকারের মধ্যে ভয় ভয় লাগে। আর কবরের মধ্যে যে কি পরিমাণ অন্ধকার সেটা কবরে না যাওয়া পর্যন্ত আমরা কেউ কোনোদিন টেরও পাবো না। এজন্য কবর বলে আনা বাইতুল জুলুমাত, আমি অন্ধকারাচ্ছন্নের ঘর। কবর বলে আনা বাইতুল হাইয়াতি ওয়াল আকারিব, আমি সাপ বিচ্ছু কীট পতঙ্গের ঘর। দুনিয়ার সাপকে আমরা ভয় করি, বিচ্ছুকে ভয় করি, কীট পতঙ্গকে ভয় করি। ও মুসলমান, যদি আমি আপনি নেক আমল নিয়ে মৃত্যুবরণ করি চিন্তার কোনো কারণ নাই। নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের একটা কুয়া। এজন্য কবর বলে ও আদম সন্তান, আমার ঘরে আগমন করার আগে নেক আমল নিয়ে এসো। ঈমান আর আমল দ্বারা নিজের বডিটাকে তুমি সুসজ্জিত করো, নিজের বডিটাকে সুসজ্জিত করো। কোরআন সুন্নাহ দ্বারা নিজের জীবনকে পরিচালিত করো, তাহলে আমি কবর তোমার সাথে সুন্দর এবং চমৎকার ব্যবহার করব। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা দুনিয়াতে বাগান বাড়ি করেছি, ডাক বাংলো করেছি, মরুভূমিকে আমরা শহর বানিয়েছি। দুনিয়ার 60 বছর 70 বছরের জীবনকে এনজয় করার জন্য কত আয়োজন, কত প্রস্তুতি সম্পন্ন করি। দুনিয়াতে আমাদের বেডরুমের বিছানার চাদর পুরাতন হলে ওয়াশিং মেশিনে ঢুকাইয়া আমরা ধুলাই করে নতুন করে নেই, কিংবা আমাদের গায়ের জামাই ময়লা লাগলে ওই জামাটা আমরা সাথে সাথে পরিবর্তন করে নেই, পরিষ্কার করে নেই। একটা জামা সর্বোচ্চ আমরা 3 থেকে 4 দিন পরিধান করি না, কারণ ও মুসলমান, যেদিন কবরে কোনো বিছানার চাদর থাকবে না, বালিশ থাকবে না, তুষকের কোনো ব্যবস্থা থাকবে না। আবার প্রচন্ড ঠান্ডা শীত থেকে বাঁচার জন্য কবরের মধ্যে কোনো জাজিমের ব্যবস্থা নাই, তুষকের ব্যবস্থা নাই, ল্যাবের ব্যবস্থা নাই। প্রচন্ড তীব্র উত্তাপ গরম থেকে বাঁচার জন্য কবরের মধ্যে কোনো ইলেকট্রিসিটি পাখার ব্যবস্থা নাই। আমরা তো বর্তমান এত গরম নেমেছে, অনেক সময় এসি ছাড়া আমাদের শরীর থেকে দরদর করে ঘাম বের হয়ে যায়। কবরের মধ্যে কোনো এসি আর কুলারের কোনো ব্যবস্থা থাকবে না, তবে থাকবে সেটা হলো নেক আমল। নেক আমল যদি করতে পারি, কবরে এসি, স্ল্যাব, তুষক, যত সিকিউরিটি লাগে আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, সেদিন কবরে থাকবে মাটির বিছানা, মাটির বালিশ, মাটির ল্যাব, মাটির তুষক। চিন্তা করেন, কবরে শোয়ানোর পর আমার আপনার দেহের সাথে যখন রূহের সংযোজন করা হবে, চোখটা খুলে দেখবেন আমার আপনার ডানেও মাটি, বামেও মাটি। উপরে তাকাইবেন, বাঁশের সামিয়ানা, বাঁশের খাটিয়া। ও মুসলমান, যেদিকে হাত দিবেন শুধু মাটি আর মাটি, নিকষ অন্ধকার কালো ছাড়া আর কবরে কিছুই দেখতে পাবেন না। ও মুসলমান, আমি তো এই তো মাত্র 3 দিন আগে কবরে নেমেছি।
আমার ভাই অত্যন্ত শৌখিন মানুষ ছিলেন, ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। সকালবেলা ফজরের সুন্নত নামাজ পড়তে দাঁড়াইছেন। দ্বিতীয় রাকাতে যখন দাঁড়াইছে হঠাৎ করে ঢলে পড়ে গেছে। পানি ডালা হয়েছে, বললো ডাক্তারের কাছে নিয়ে যায়। বললো আমার একটু ভালো লাগতেছে, এখন দরকার নাই। আবার দুপুর বেলা হঠাৎ করে তার জবানটা বন্ধ হয়ে গেছে, বলতেছে আমার বুকটা ব্যথা করতেছে। একটার দিকে আমার বিবি ফোন দিয়েছে, ভাইজানের অসুস্থ, হসপিটালে নিয়ে যাচ্ছে। তিনটার দিকে আমার বিবি ফোন দিয়া বলতেছে ভাইজান তো মারা গিয়েছে, তিনি আর দুনিয়ার মধ্যে নাই। ও মুসলমান, দুনিয়ার সব অসত্য, সব মিথ্যা। মরতে হবে, যেতে হবে। আমি তো নিজে কবরে নেমেছি ভাই। লাশটা যখন কবরে নামাইয়া খাটিয়া যখন বিছাইলাম, যখন পলিথিন দ্বারা দিয়ে মাটি দ্বারা ডেকে দিলাম, এরপরে ঘুমাইতে গেলাম। সারা রাত এক টুকরো ঘুম আমার চোখের মধ্যে আসে নাই। বারবার স্মৃতির মধ্যে বেশি উঠে, হারে একদিন তো আমাকেও এই কবরের মধ্যে নামাইতে হবে, আমাকেও একদিন কবরের মধ্যে নামানো হবে। আমার পরিবার, সন্তান, আমার বিবি বাচ্চা কেউ আমার সঙ্গে যাবে না। সর্বোচ্চ কবর পর্যন্ত লাশটাকে দাফন করে চলে আসবে। এজন্য মুসলমান বন্ধুরা আমার, কবরের মধ্যে চতুর্দিকে মাটি আর কালো অন্ধকার ছাড়া কিছুই নাই। দুনিয়ার মধ্যে আমরা আমাদের অফিস আদালতে, বাসা বাড়িতে কলিং বেল সেট করি। কলিং বেলের মধ্যে চাপ দিলে কাজের লোক এসে কাজ করে দেয়, আমার আপনার বিভিন্ন খেদমত করে দেয়। কবরের মধ্যে কেউ আপনার খেদমত করে দিবে না, কাজের লোক পাবেন না। দুনিয়াতে আমাদের সিকিউরিটি ব্যবস্থা কত আমরা জোরদার করি, কবরের মধ্যে কোনো নিরাপত্তা রক্ষী থাকবে না, সিপাহী গার্ড থাকবে না, কোনো ধরনের গোয়েন্দা সংস্থার লোক এসে আগাম কোনো তথ্য দেবে না। স্যার আপনার উপর যে কোনো সময় অ্যাটাক হতে পারে, সাবধান হয়ে যান। আছে নাকি বলেন এমন? ও মুসলমান, দুনিয়ার মধ্যে আমার আপনার মাথায় টেনশন করলে কত মানুষ সান্ত্বনা দেয়। মোবাইল ফোনে ফোন করে, টেক্সট প্রেরণ করে, মেসেজ দিয়ে বলে বন্ধু টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। কবরের মধ্যে কেউ আমাকে আপনাকে সান্ত্বনার বাণী শোনাইবে না। কবরে আমার আপনার কথা কেউ শুনতে পাবে না। আমি আপনি হাজার চিৎকার করলেও আমার আপনার কথা কেউ শুনতেও পাবে না। ও মুসলমান, ওই নির্জন কবরে আমাকে আপনাকে সম্পূর্ণ একাকী থাকতে হবে। দুনিয়াতে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানাই, বাড়ি নির্মাণ করি। আমরা আমাদের নির্মাণকৃত বাড়িতে থাকতে অনেক সময় ডর লাগে, ভয় লাগে। অথচ দুনিয়াতে আমাদের পরিবার আছে, মা আছে, সন্তান আছে, বিবি আছে, বাচ্চা আছে, বন্ধু আছে, কত মানুষের অভাব নাই। অথচ ওই নির্জন কবরের মধ্যে থাকতে আমাদের ডর লাগে, ভয় লাগে। লাশ দাফন করার পর সব মানুষ যখন চলে যায়, তখন কবরের পাশে একটা সাধারণ মানুষ একাকী কবরের পাশে যায় না, ভয় ভয় লাগে, ডর ডর লাগে, ঠিক কিনা বলে? ও মুসলমান, ওই নির্জন কবরে আমাকে আপনাকে সম্পূর্ণ একাকী থাকতে হবে। আর এ দুনিয়াতে যে আমরা ধন সম্পদ, আত্মীয় স্বজন, জনশক্তি নিয়ে গর্ব করলাম, অহংকার দেখাইতাম, আমরা আমাদের পরিবার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য দুনিয়ার মধ্যে কত পরিশ্রম করেছি, মাথার ঘাম পায়ে ফিরেছি। হালাল হারামের মধ্যে বাজ বিচার করলাম না, পার্থক্য করলাম না। এমন একটা সময় আসবে যেদিন আমাদের পরিবার, সন্তান, সম্পদ কেউ আমার আপনার কবরে যাবে না। যাবে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র নেক আমল। এই কারণে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, সেদিন তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। কাজে আসবে কেবলমাত্র পরিশুদ্ধ অন্তর তথা পরিশুদ্ধ ঈমান আর নেক আমল।
যেই ইমানের মধ্যে কোনো বেজাল নাই, যেই ইমানের মধ্যে কোনো ফরমালিন নাই, এমন যেন না হয় আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ইমান গ্রহণ করেছি, ইমান আনার পর যেই কপাল দ্বারা আল্লাহর ঘর মসজিদে সেজদা করেছি, আবার এই কপালটা বাবার পায়ের মধ্যে লাগাইছি, এমন ইমান আল্লাহর কাছে কোনো কর্তব্য নাই। আসলে কি বলেন? ইমান হতে হবে পরিশুদ্ধ ইমান, খাঁটি ইমান হতে হবে, নেক আমল হতে হবে শুধু আল্লাহর জন্য। দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টির জন্য নেক আমল করলে সেই নেক আমল আল্লাহ তাআলার কাছে কবুলযোগ্য হয় না। সেই আমলটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা উড়ন্ত ধূলিকণার মতো বানায়। এজন্য ইমানের পর অন্যতম মাস্ট যেটা লাগবে ইমান, এরপরে হচ্ছে নেক আমল। নেক আমলের জন্য শর্ত হচ্ছে কন্টিনিউ করতে হবে। এমন যেন না হয় একদিনে নেক আমল এত বেশি পরিমাণ করলাম, নামাজ 5 ওয়াক্তের পাশাপাশি 100 রাকাত 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম, পুরো এক সপ্তাহের মধ্যে আর আমার কোনো ফরজ নামাজের পর্যন্ত খবর নাই। এই ধরনের নেক আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। 10 প্রকারের খাবার খাইলেন, পোলাও কুমড়া খাইলেন, যত ভিআইপি খাবার হতে পারে খাইলেন, কিন্তু খাবার যদি অখাদ্য কুখাদ্য হয়, বেজাল মিশ্রণের খাবার হয়, ওই 100 প্রকার খাবারের চাইতে 1 প্রকার 100% হালাল খাবার আমার আপনার জন্য বেশি উপকারী, ঠিক কিনা বলেন? এজন্য হাজার হাজার নেক আমল করলেন, যদি সেই নেক আমল আল্লাহকে সন্তুষ্টি করা ছাড়া দুনিয়ার কোনো মানুষকে লৌকিকতা প্রদর্শনের জন্য করেন, সেই নেক আমল আল্লাহ তাআলার কাছে বিন্দু পরিমাণ কোনো দাম নাই। ও মুসলমান, এই জন্য নেক কাজ করতে হবে, নেক আমল আমার আপনার কবরে যাবে। আমরা দিবানিশি 24 ঘন্টা কি নিয়ে ব্যস্ত থাকি? আমরা দিবানিশি 24 ঘন্টা ব্যস্ত থাকি আমাদের বাচ্চাদের পড়াশোনা, ঘরের খানাপিনা, চাকরি বাকরি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি নিয়ে আমাদের সমস্ত মেধা, শক্তি, শ্রম, অর্থ বিনিয়োগ করে আমাদের সন্তানদের পিছনে। কিন্তু এমন একটা সময় আসবে যেই সন্তানের জন্য আমরা এত অর্থ বিনিয়োগ করলাম, যেই নেতার পিছনে ঘুরে ঘুরে আমাদের লাইফটা বরবাদ করলাম, যেই নেতার নির্দেশে মানুষের গাড়িতে বাড়িতে আগুন দিলাম, যেই নেতার নির্দেশে মানুষের মাথার মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিলাম, এমন একটা সময় আসবে যেদিন আমার আপনার সন্তান, পরিবার, রাজনৈতিক নেতা বিন্দু পরিমাণ কোনো উপকার করতে পারবে না, ঠিক কিনা বলেন? সেই সময় আমার আপনার মাথার পাশে আমার আপনার পরিবার, পরিজন, সন্তান, সন্ততি দাঁড়িয়ে থাকবে। কেউ আমাকে আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারবে না। ডক্টর ঘন ঘন বিপি মাপবে, ব্লাড প্রেশার পরীক্ষা করবে, শিরা উপশিরা পরীক্ষা করবে। আপনার অবস্থা যখন ক্রিটিক্যাল হয়ে যাবে, তখন ডাক্তারগণ আইসিইউতে ভর্তি করাবে, লাইফ সাপোর্টে নিবে, দামি দামি ইনজেকশন পুশ করবে। কিন্তু ডাক্তার শত চেষ্টা করার পর বলবে এখন আমাদের কিছুই করার নাই, সিচুয়েশন ওভার কন্ট্রোল, আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যা কিছু করেন একমাত্র উপরওয়ালা আল্লাহ করতে পারেন, সেই আল্লাহকে স্মরণ করতে থাকুন। বলে কি বলে না ডাক্তার? এমন আইসিইউতে যাদের রোগী ভর্তি করিয়েছেন, এমন যাদের সিচুয়েশন, প্রেক্ষাপট যারা এসেছে, তারা একটু চোখে একটু দেখেন যে এই বাস্তব কাহিনী এমনই হয়। মুসলমান, সেই সময় আমার আপনার শ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করবে। যদি ইমানদার হয়, ইমানদারের মৃত্যুর লক্ষণ হলো তার কপালটা গামতে শুরু করবে। ভোরবেলা যেমন গাছের মধ্যে শিশির পড়লে যেমন দেখা যায়, ইমানদার মৃত্যু বরণ করার সময় তার কপালের মধ্যে এমন গাম জমতে শুরু করে। সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের মৃত্যুর একটা লক্ষণ পাইলাম কি? তার কপাল ঘামবে, শ্বাস দ্রুত ওঠানামা করতে শুরু করবে। সেই সময় আমার আপনার চোখের সামনে দৃশ্যমান বস্তুগুলো ধীরে ধীরে আড়াল হয়ে যাবে। আমি আমার প্রিয়তম স্ত্রীর মুখখানি দেখতে পাবো না, কলিজার টুকরো সন্তানের আমরা চেহারাটা দেখতে পাবো না। ধীরে ধীরে পরিবার, সন্তান আমার আপনার চোখ থেকে আড়াল হয়ে যাবে। দুনিয়ার মধ্যে যদি নেক কাজ সম্পাদন করি, ঈমান আর আমল নিয়ে মৃত্যুবরণ করি, মৃত্যুর সময় আমরা জান্নাতি ফেরেশতাদের আয়োজন দেখতে পাবো।
হাদিস শরীফে এসেছে নবী আলাইহিস সালাম বলেছেন, কোন মুমিন ব্যক্তি যখন তার মৃত্যুর সময় নিকটে চলে আসে তখন আসমান থেকে একদল ফেরেশতারা পৃথিবীতে তাকে রিসিভ করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য পৃথিবীতে আগমন করে। এই ফেরেশতারা সাধারণ কোনো ফেরেশতা নয়, তাদের পরিচয়, তাদের ডেফিনেশন কি? নবী আলাইহিস সালাম হাদিসে পাকে বলেছেন, কান্না উজুহুহুমুশ শামস, এই চেহারা দুনিয়ার কোনো মেকআপ মেরে আসবে না। আসমান থেকে যেই ফেরেশতারা নেমে আসবে তাদের চেহারা এমন চমৎকার হবে, সূর্যের চাইতে বেশি তাদের চেহারাটা ঝলমল করতে থাকবে। মুমিনের মাথার পাশে ফেরেশতারা আগমন করে জান্নাতের শুভ সংবাদ শোনাইবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে আপনাকে সালাম সম্ভাষণ জানাবে। ফেরেশতারা বলবে, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালিয়াল্লাহ, হে আল্লাহর বন্ধু, আল্লাহ তাআলা স্বয়ং তোমাকে সালাম প্রদান করেছে। সুবহানাল্লাহ। দোয়া করেন আল্লাহর কাছে মৃত্যুর সময় যেন আল্লাহর পক্ষ থেকে জান্নাতের শুভ সংবাদ পাই, আল্লাহ যেন মৃত্যুর সময় আমাদেরকে সালাম জানান। সুবহানাল্লাহ। পক্ষান্তরে দুনিয়ার মধ্যে যদি আমি আপনি নেক কাজ সম্পাদন না করি, বদ আমলকারী হই, দুনিয়ার মধ্যে যদি ঈমান আর আমল যদি না থাকে, মৃত্যুর সময় আমরা জাহান্নামী ফেরেশতাদের আয়োজন দেখতে পাবো। জাহান্নাম থেকে বদসুরতের ফেরেশতারা জাহান্নামের সবচেয়ে দুর্গন্ধ সালার চটনি আমার আপনার কাছে আগমন করে বলবে, হে পাপিষ্ঠ আত্মা, আল্লাহর ক্রোধ আর গুসার দিকে, আযাবের দিকে বের হয়ে পড়। ও মুসলমান, সেই সময়টা হলো জীবনের সবচেয়ে কঠিন সময়। সেই সময় আমার আপনার সন্তান, পরিবার, সম্পদ বিন্দু পরিমাণ আমার আপনার কোনো কল্যাণ করতে পারবে না, সাহায্য করতে পারবে না। এ কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আমাদের সম্পদ, পরিবার, নেক আমল, এই তিন বস্তুকে তিন বস্তুর সাথে তুলনা করে বলেন, ইয়াতবাউল মাইতা সালাসাতুন ফায়ারজিউ আহলুহু ফায়ারজিউ ইসনান। নবী বলেছেন, যখন কোনো মানুষ মারা যায় তখন তার পিছনে পিছনে তিনটা বস্তু অনুসরণ করে। যখন মানুষ মৃত্যু বরণ করে তখন তার পিছনে তার সম্পদ, তার পরিবার, তার নেক আমল অনুসরণ করে। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, এরপর ওই মাইয়িত থেকে তার ধন সম্পদ, তার পরিবার ফেরত আসে। ওয়ায়াবকা আমালুহু, তার আমলটাই তার সঙ্গে থেকে যায়। দুনিয়ার সব কিছু বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, নেক আমল দুনিয়ার মধ্যে যা করেছেন, বদ আমল দুনিয়ার মধ্যে যা করি তা কোনোদিন বিচ্ছিন্ন হয় না। আমাদের প্রথম ভাই সম্পদ স্পষ্ট বলে দিয়েছে, বন্ধু আমি তোমার বড় উপকারী বন্ধু ছিলাম, কিন্তু এই মরণকালে আমি তোমার বিন্দু পরিমাণ কোনো সাহায্য করতে পারবো না। আমি তোমার সাহায্য করতে পারবো তুমি মৃত্যু বরণ করার আগ পর্যন্ত। কারণ বন্ধু, তুমি মারা যাওয়ার পর তোমার লাশটা তোমার সন্তান, তোমার আত্মীয় স্বজন, ভাই বেরাদর উঠোন গড়ে রেখে কিংবা বাসাতে লাশটা অ্যাম্বুলেন্সে আনার পর অ্যাম্বুলেন্স থেকে এখনো পর্যন্ত লাশটা জমিনে নামাই নাই, তোমার লাশটা এখনো গোসল দেয় নাই, জানাজার কাপড়, কাফনের কাপড় পরিধান করানো হয় নাই, জানাজার নামাজ পড়ানো হয় নাই, কিন্তু তুমি আমি সম্পদ নিয়ে তোমার ভাই বেরাদর সন্তানগণ তোমার লাশটা উঠুন করে রেখে আমি সম্পদ নিয়ে মারামারি লড়াই শুরু করে দিবে। আছে না নাই বলেন তো? এমন বহু ঘটনা, বাবা মারা গিয়েছে, বাবার স্থাবর অস্থাবর জানা অজানা জ্ঞাত পরিজ্ঞাত যত সম্পদ আছে দখল করার জন্য সন্তানরা বাবার লাশটা দাফন করার পর্যন্ত সময় পাই না। এমন ঘটনা বাংলাদেশে, বাংলার জমিনে ঘটেছে। বাবার লাশে পছন্দ হয়েছে, সন্তানরা বাবার জমি জিরাত ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি করতেছে। এই জন্য সম্পদ বলবে, বন্ধু তুমি যদি আমার দ্বারা কল্যাণ উপকার পেতে চাও, তুমি যদি পরকালীন জীবনে নাজাত পেতে চাও, আমি সম্পদের প্রতি কোনো রকম কৃপণতা না করে, করুণা না করে আল্লাহর ঘর, মসজিদে, দিনী প্রতিষ্ঠান, মাদ্রাসায় গরিব অসহায় মানবতার জন্য তুমি টাকা অর্থ খরচ করো, কিয়ামতের দিন তাহলে আমি সম্পদ তোমার পাশে দাঁড়িয়ে তোমার জন্য আমি দলিল প্রমাণ হয়ে যাবো। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার,
লম্বা হাদিস বলার মতো সময় নেই, জুমারও সময়, আমার বয়ানের সময় শেষ। আল্লাহ রাসূল বলেছেন আমাদের পরিবারও যাবে না, আমাদের সম্পদও যাবে না, যাবে একমাত্র নেক আমল। নেক আমলের মধ্যে অন্যতম হলো দান সদকা করা। আমরা বেশি বেশি মৃত্যুবরণ করার আগে, চোখটা বন্ধ হওয়ার আগে আল্লাহর ঘর মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব, অসহায়দেরকে দান করব, দ্বীনি কাজে দান করব, ভালো কাজে, কল্যাণকর কাজে, জনহিতকর কাজে, যে কোনো ধরনের ভালো কাজ আমরা দুনিয়াতে বেশি বেশি করে করব ইনশাআল্লাহ। বিশেষ করে আপনাদের এই মসজিদে এখানে যারা নামাজ পড়েন, আজকে যারা বয়ান শুনেছেন, হৃদয়টা যাদের বিগলিত হয়েছে, আমরা এই মসজিদে বেশি বেশি করে দান করব ইনশাআল্লাহ। প্রত্যেক জুমার দিন আমরা নিয়ত করব যে আল্লাহর ঘর মসজিদে কমপক্ষে হলে আমি 20টা টাকা দানের থলিতে রাখবোই ইনশাআল্লাহ। এমন যেন না হয় ভাই দুনিয়ার সব কাজে টাকা খরচ করতে পারি, মসজিদে যখন আমরা দানের কথা বলি অনেকেই বলে হুজুরে এত চিল্লাই থাকে, বলার দরকার থাকে। আরে ভাই বলি তো আপনাদের কল্যাণের জন্য, ভালো কাজের জন্য করি। দুনিয়ার কাজের মধ্যে টাকা খরচ করতে আমরা কম্পিটিশন করি, কিন্তু দিনের কাজে খরচ করতে আমরা কৃপণতা করি, সংকীর্ণ মন হয়ে যায়। এমনটি যেন না হয়। আমরা আল্লাহর ঘর মসজিদে ইনশাআল্লাহ কমপক্ষে হলো 20টা টাকা প্রত্যেক দিন দানের থলের মধ্যে রাখবো তো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। যা কিছু আলোচনা করলাম এগুলো আমাদের বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে প্রয়োগ করার, আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা